আজিজ, অল প্রাইম মিনিস্টার্স ম্যান। দেখেছেন সবাই? আরে সারা বাংলাদেশ আজিজের সঙ্গে এক হয়ে শেখ হাসিনার লোক হয়েছিল ওই সময়, মনে নাই? এইবার যখন ধরাটা পড়লো, আমি আবার ফেসবুকে ঢুকলাম, খুঁজা বাইর করি আই অ্যাম প্রাইম মিনিস্টার্স ম্যান কারা। একটাও নাই। দুই হলো বেনজির, বেনজিরের সম্পত্তিও ক্রোক হয়েছে। আওয়ামী লীগ সুদ্দা কইতেছে ও কি করছে আমি কি জানি, ওর বিপদ ওরটা আমি নিতে পারবো না ভাই, যার যার দুর্নীতি তার তার। সম্মানিত দর্শক মণ্ডলী, নির্বাচনের দীর্ঘ 5 মাস অতিক্রম হওয়ার পরেও নতুন করে হঠাৎ করে ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি বিএনপির পক্ষ থেকে সাবেক একজন সংসদ সদস্য, যে একাই বিএনপির পক্ষ থেকে কাঁপিয়ে তোলেন সংসদ, এমন একজন লোক ব্যারিস্টার সেই রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা ইতিমধ্যে নতুন করে প্রধানমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীর যে যত আমলা হামলা রয়েছে সেই সমস্ত বিষয়ে নতুন করে মুখ খুলেছেন, এমনকি তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন গড়ে তুলেছেন। ইতিমধ্যে এমন একটি বক্তব্য দিয়েছেন যে বক্তব্য চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, এমনকি আতঙ্ক রয়েছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিএনপি, এমনকি আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রী। প্রিয় দর্শক, কী বক্তব্য দিয়েছে এই ভিডিওতে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো সেই ব্যারিস্টার রুমিন ফারহানা বক্তব্যটি। শুধু তাই নয়, এই ভিডিওতে আপনাদেরকে আরও দেখাবো যেখানে প্রধানমন্ত্রীর অচিরেই পতন হবে, কিভাবে পতন হবে এমন কিছু তথ্য তুলে ধরেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রিয় দর্শক, সব কিছু মিলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। খেয়াল করছেন, 2-3টা ব্যাংকের নাম আসছে যেখানে গ্রাহকরা গেলে 5, 10, 15 হাজার টাকাও তুলতে পারছে না। খেয়াল করেছেন খবরগুলো? সুতরাং বিপদ এখন আর বাউন্ডারির বাইরে নাই, বিপদ একেবারে ঘরের ভিতরে আইসা ঢুকছে। 3টা ঘটনা না বলে পারি না, ওই যে বলছি পায়ের চুল থেকে মাথার নখ পর্যন্ত রাজনীতি। 3টা ঘটনা। সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ, অল প্রাইম মিনিস্টার্স ম্যান। দেখেছেন সবাই? সেই সময় কিছু আত্মীয় বন্ধু ফেরেন, ফেসবুক ফেরেন আমার, দেখি প্রোফাইল পিকচার চেঞ্জ করছে, আই অ্যাম প্রাইম মিনিস্টার্স ম্যান। মনে আছে? আরে সারা বাংলাদেশ আজিজের সঙ্গে এক হয়ে শেখ হাসিনার লোক হয়েছিল ওই সময়, মনে নাই? এইবার যখন ধরাটা পড়লো, আমি আবার ফেসবুকে ঢুকলাম, খুঁজা বাইর করি আই অ্যাম প্রাইম মিনিস্টার্স ম্যান কারা। একটাও নাই। শুধু তো তাই না, আওয়ামী লীগ সুদ্দা কইতেছে ও কি করছে আমি কি জানি, ওর বিপদ ওরটা আমি নিতে পারবো না ভাই, যার যার দুর্নীতি তার তার। তো যার যার দুর্নীতি তার তার, যখন দরকার ছিল তখন ব্যবহার করছো, আর এখন খেলা ফুরাইছে তোমারে আর আমি চিনি না। তো এই হলো এই ধরনের সরকারের চরিত্র। 2 হলো বেনজির, বেনজিরের সম্পত্তিও ক্রোক হয়েছে। র্যাবের ডিজি ছিল, একই অবস্থা, একই পরিণতি, একই ধরনের পরিণতি বরণ করতে হয়েছে। আওয়ামী লীগের একজন এমপি আনার, শুনেন নাই তার নাম? সবাই শুনছেন। বিভৎস পরিণতি, সেই পরিণতি নিয়ে আমি আর কথা বলবো না, বিভৎস পরিণতি তাকে বরণ করতে হয়েছে। শুধু এটুকুই বলি, তার যা যা কর্মকাণ্ড, তার যা যা অ্যালিগেশন তার বিরুদ্ধে আনা হয়েছে, খুব বেশি হলে 5-7% এমপি হয়তো এই ধরনের কার্যকলাপের বাইরে আছে। যেহেতু ভোটের দরকার হয় না, যে এই কথাটা দিয়ে শুরু করেছিলাম, গণতন্ত্র কেন দরকার? দরকার এ কারণেই যে তাহলে অন্তত 5 বছর পর পর মানুষের কাছে ফিরে আসার একটা জায়গা তৈরি হয়, এবং মানুষের কাছে ফিরে আসতে হলে যাচ্ছে তাই করা, যেমন খুশি তেমন চলা, সেইটা সম্ভব হয় না। ভারতে মোদী সরকারের অনেক সমালোচনা আছে। মোদী সরকার ধর্মের কার্ড খেলে, মুসলমান সম্পর্কে জাতা বলে। শুধু তাই না, মুসলমানদের উপরে নৃশংসতম অত্যাচার ভারতে এইভাবে মোদী সরকারের সময় যেরকম হয়েছে অতীতে কখনো হয় নাই।
কিন্তু সেই মোদিকেও যেহেতু ভোটের জন্য মানুষের কাছে ফিরতে হয়, মোদি ভারতের 81 কোটি মানুষের জন্য, গরিব মানুষের জন্য 5 কেজি চাল প্রতি মাসে বিনা পয়সায় দেয়, কারণ সে জানে এই মানুষগুলার ভোট তার লাগবে। মোদি, এই জঘন্য মোদি একটা আয়ুষ্মান ভারত বলে প্রকল্প চালু করেছে, যেই প্রকল্পের অধীনে 50 কোটি মানুষ, একদম দরিদ্র যারা 50 কোটি তেমন মানুষ স্বাস্থ্য সেবা হিসেবে বছরে 5 লক্ষ টাকা পায়। এই টাকা দিয়ে তার চিকিৎসার খরচ সে মেটাতে পারে। বাংলাদেশেও সম্ভব, কিন্তু তার আগে কি দরকার? কি দরকার? ভোটের অধিকার। আমার প্রতিনিধি আমি বেছে নেব, যাকে খুশি তাকে বেছে নেব। এইটা যদি আমরা করতে পারি, তাহলে আপনি স্বাস্থ্য বলেন, আপনি শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, যাই বলেন, আপনার কোনো সমস্যা এখন যতটা প্রকট সেরকম থাকবে না। শেষ একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। দেখুন, ওই যে বলেছিলাম বিএনপির সাথে একটু দূরে দূরে থাকি, মনে হয় আমি যেন নিরাপদ। না, আপনি নিরাপদ না, একেবারেই নিরাপদ না। এই আন্দোলনটা, এই সংগ্রামটা, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবার এই চেষ্টাটা কোনো বিশেষ দল, কোনো বিশেষ মানুষ, কোনো বিশেষ গোষ্ঠীর না। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকার, এবং এই অধিকার রক্ষার জন্য, এই অধিকার ফিরে পাওয়ার জন্য 18 কোটি মানুষকেই লড়াই করতে হবে। আমরা যারা বিরোধী দল করি, আমরা অনেক রক্ত দিয়েছি। শেষ জীবনে দেশনেত্রী আমাদের মা। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এতদিন নির্বাচন অতিক্রম হয়ে গিয়েছে 5 মাস। এতদিন কিন্তু বিএনপি চুপচাপ ছিল, বিভিন্ন ধরনের সমাবেশ, এমনকি জনসভা, রাজনৈতিক কার্যকলাপ বন্ধই ছিল বিএনপির। ইতিমধ্যে নতুন করে আবারও ব্যারিস্টার রুমিন ফারহানা, শুধু ব্যারিস্টার রুমিন ফারহানা নয়, গত 3-4 দিন আগেও কিন্তু সেই রাজধানী নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সেখানে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে বিএনপি নেতাদের, এমনকি রুহুল কবির রিজভী সহকারে বিভিন্ন এমপি মন্ত্রী, বিশেষ করে সেই বিএনপির যোগ্য যারা নেতা রয়েছে তারা বৈঠক করেছে। নতুন করে আবারও কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি নিচ্ছে বর্তমান সরকারের বিরুদ্ধে। প্রিয় দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য অবশ্যই আপনারা শুনেছেন। এই ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।